সুপ্রভাত বন্ধুরা। আজ 18ই অগাস্ট 2026, শুভ মঙ্গলবার। সবাই খুব ভালো আছে তো বন্ধুরা? আজ প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর যাদের জন্মদিন তাদের জন্য জানাই আন্তরিক অভিনন্দন। আজ কবি নবনীতা দেবসেনের কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতাটির নাম উল্টো সোজা। এত ঢাক ঢাক গুড়গুড়ের কি আছে? ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজাসুজি বলুন। দেখুন, জীবনটা সোজা নয়, জীবনে কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুড়লে বেঁকে পড়ে। একটা গাছ, সেও সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না। গোড়ায় একটু আঁকে বাঁকে তাল, নারকোল, খেজুর টেজুর দু একখানা পামজাতীয় একেল সেরে উচ্চ আকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন, কিন্তু তাদের শেকড়গুলো নেড়েচেড়ে দেখেছেন কে? বলুন তো, মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজির জারিজুরি খাটে কি না? উহু, সেখানে তেনাদের ভিন্ন মূর্তি। নদীর কথা বাদই দিচ্ছি, এই আপনাদের মহোদয় সমুদ্রের কথাটাই ধরুন। একখানা ঢেউও কি শেষ সিধে পাঠায়? আর এই যে পূজ্যপাদ হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফু, সেও খুব সোজা, ধাই কি ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো? সোজা বলবো, হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে, বাঁ পা খানা বায়ে হেলে যায়। সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারি নে। একে কি আপনি ভণ্ডামি বলবেন? আমাকে কি বলবেন দুমুখ সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি, আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায় মিথ্যে।